Hello, everyone. Today, we are going to discuss Semester 5 Computer Science Engineering, Object-Oriented Programming. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science engineering and helps students connect theory with real-world electronics. নমস্কার, আজকের আলোচনা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপির মূল ধারণাগুলো নিয়ে। আমরা জানব সেই জাদুর পেছনের আসল রহস্যটা, যা আজকের দিনের প্রায় সব সফটওয়্যারকে চালায়। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা স্মার্টফোনের মতো ডিভাইসের ভেতরে লক্ষ লক্ষ জটিল পার্টস থাকা সত্ত্বেও ওটা ব্যবহার করতে আমাদের এত সহজ লাগে কেন? চলুন আজ এই রহস্যটারই সমাধান করা যাক। এই যে এত সহজ লাগে তার পেছনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটি হল এনক্যাপসুলেশন। সহজভাবে বললে এটা অনেকটা একটা ফোনের প্রোটেক্টিভ কেসের মতো, যা ভেতরের সমস্ত জটিল সার্কিটকে আড়াল করে রাখে। টেকনিক্যালি বলতে গেলে এনক্যাপসুলেশন হল ডেটা আর সেই ডেটার উপর কাজ করার পদ্ধতি বা মেথডগুলোকে একসঙ্গে একটা এককের মধ্যে মুড়ে ফেলা, যাকে আমরা বলি ক্লাস। মানে এটা কোড আর ডেটার জন্য একটা সুরক্ষিত ক্যাপসুল তৈরির মতো আর কি। ফোনের উদাহরণটাই যদি দেখি, এর ভেতরে কি চলছে, যেমন ব্যাটারির জটিল কেমিস্ট্রি বা জিপিএস সিগন্যাল কিভাবে প্রসেস হচ্ছে, এগুলো সব হলো প্রাইভেট ডেটা। আমাদের এগুলো জানার দরকার নেই। আমরা বাইরে থেকে শুধু একটা সহজ চার্জ বাটন বা শো ম্যাপ আইকন ব্যবহার করি। এনক্যাপসুলেশন ঠিক এই কাজটাই করে, ভেতরের জটিলতাকে লুকিয়ে রেখে ব্যবহারের জন্য একটা সহজ আর নিরাপদ ইন্টারফেস দেয়। তাহলে মূল বিষয়টা মনে রাখার জন্য একটা সহজ ফর্মুলা আছে। ডেটা হাইডিং, মানে ডেটাকে লুকিয়ে রাখা, আর তার সাথে পাবলিক ইন্টারফেস, এই দুটো মিলে তৈরি হয় এনক্যাপসুলেশন। এবার ভাবার জন্য একটা ছোট্ট প্রশ্ন, একটা ওষুধের ক্যাপসুল কিভাবে এই এনক্যাপসুলেশনের ধারণাটাকে ফুটিয়ে তোলে? আচ্ছা, ডেটাকে তো সুরক্ষিত করা গেল। এবার আমাদের পরের ধারণাটা হলো অবজেক্ট আইডেন্টিটি। এটা আসলে একটা ডিজাইন, আর সেই ডিজাইন থেকে বানানো আসল জিনিসের মধ্যে পার্থক্যটা কি সেটাই বোঝায়। ধরুন দুটো ফোন, দুটোই একই মডেলের, মানে একই ক্লাস থেকে তৈরি, কিন্তু একটার মালিক, তার ছবি, তার ফোন নম্বর অন্যটা থেকে কিন্তু একদম আলাদা। তার মানে কি দাঁড়ালো? একই মডেল বা ক্লাস থেকে তৈরি হলেও প্রত্যেকটা অবজেক্ট তার নিজের ডেটা নিয়ে একটা সম্পূর্ণ আলাদা বা স্বতন্ত্র সত্তা। এটা মনে রাখার সবচেয়ে ভালো উপায় হল বাড়ি বানানোর উদাহরণটা। ক্লাস হলো বাড়ির ব্লুপ্রিন্ট বা নকশাটা, আর অবজেক্ট হলো সেই নকশা দেখে বানানো আসল বাড়িটা। তাহলে এবার ভাবুন তো, একটা গাড়ি তৈরির কারখানায় যদি একটা নির্দিষ্ট মডেলের জন্য একটাই ব্লুপ্রিন্ট থাকে, তাহলে অ্যাসেম্বলি লাইন থেকে যে প্রত্যেকটা নতুন গাড়ি বেরিয়ে আসছে, সেগুলো আসলে কিসের প্রতিনিধিত্ব করে? এবার আসা যাক আমাদের তৃতীয় মূল ধারণায়, যার নাম পলিমরফিজম। নামটা গ্রিক আর এর মানে হল বহুরূপী। ভাবুন তো, ফোনের এমন একটা বাটনের কথা যেটা একাই অনেক রকম কাজ করতে পারে। এর ফর্মাল ডেফিনেশনটা হল বিভিন্ন ধরনের ডেটার জন্য একই ইন্টারফেস ব্যবহার করার ক্ষমতা। তবে সোজা কথায় মনে রাখার জন্য সবচেয়ে ভালো লাইন হল এক নাম বহুরূপ। ফোনের ভলিউম বাটনটা এর একটা দারুণ উদাহরণ। দেখুন, যখন আমরা ফোনে কথা বলি তখন ওটা কলের ভলিউম বদলায়, আবার যখন ভিডিও দেখি তখন ওটাই মিডিয়ার ভলিউম কন্ট্রোল করে। আর যখন অ্যালার্ম বাজে, সেই একই বাটন দিয়ে আমরা অ্যালার্মটা সাইলেন্স করে দিই। তার মানে ইন্টারফেস একটাই, ভলিউম বাটন, কিন্তু পরিস্থিতি অনুযায়ী তার কাজ বদলে যাচ্ছে। কোডিংয়ের জগতে এটাকে বলা হয় মেথড ওভারলোডিং। যেমন ধরুন, একটা কানেক্ট মেথড, নামটা একই, কিন্তু একবার হয়তো ওটা ওয়াইফাই নেটওয়ার্কের জন্য একটা স্ট্রিং নিচ্ছে, আরেকবার হয়তো একটা ব্লুটুথ ডিভাইসের জন্য একটা ডিভাইস অবজেক্ট নিচ্ছে। নাম এক, কিন্তু কাজ আর প্যারামিটার আলাদা। এবার ভাবার পালা। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে প্লাস অপারেটরটা আমরা ব্যবহার করি, সেটা কিভাবে পলিমরফিজমের একটা উদাহরণ হতে পারে। থিওরি তো অনেক হলো, তাই না? চলুন এবার দেখি এই তিনটে নীতিকে একসাথে কাজে লাগিয়ে বাস্তবে একটা স্মার্টফোনের জন্য খুব সহজ একটা কোড কেমন দেখতে হতে পারে। একদম প্রথমে
ক্লাস স্মার্টফোন লাইনটা দিয়ে আমরা ফোনের ব্লুপ্রিন্টটা তৈরি করছি, আর প্রাইভেট কিওয়ার্ডটা ব্যবহার করে এর ভেতরের ডেটা যেমন ওনার বা ব্যাটারি লেভেলকে এনক্যাপসুলেট করে দিচ্ছি, মানে বাইরের দুনিয়া থেকে এগুলোকে লুকিয়ে রাখছি, সুরক্ষিত রাখছি। এরপর আসছে কনস্ট্রাক্টর। এটা একটা স্পেশাল মেথড যেটা নিউ কিওয়ার্ড দিয়ে কল করা হয়, আর এটার কাজ হল নতুন আর ইউনিক ফোন অবজেক্ট তৈরি করা, যেখানে প্রত্যেকটা অবজেক্টের নিজস্ব মালিক থাকবে। তৃতীয়ত, পাবলিক মেথড। এখানে দেখুন দুটো কানেক্ট মেথডই পাবলিক, আর এগুলোই আমাদের পলিমরফিক ইন্টারফেস। একই কানেক্ট নাম ব্যবহার করে একবার ওয়াইফাই আর একবার ব্লুটুথ এরকম বিভিন্ন ধরনের নেটওয়ার্কে সংযোগ করা যাচ্ছে। আর সবশেষে আমরা দুটো আলাদা স্মার্টফোন অবজেক্ট তৈরি করছি। ফোন 1-এর মালিক আয়েশা আর ফোন 2-এর মালিক রোহান। দুটোই স্মার্টফোন ক্লাস থেকে তৈরি হলেও এরা কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা আর স্বতন্ত্র সত্তা। দারুণ! তাহলে যা যা শেখা হলো, চলুন সেই মূল ধারণা আর তাদের সহজ অ্যানালজিগুলোকে চট করে একবার ঝালিয়ে নেওয়া যাক। তাহলে সংক্ষেপে, এনক্যাপসুলেশন হল প্রোটেক্টিভ কেস যেটা ভেতরের জটিলতাকে লুকিয়ে রাখে। অবজেক্ট আইডেন্টিটি হল একটা ফোন বনাম অন্য একটা ফোন, মানে একই ব্লুপ্রিন্ট থেকে তৈরি হওয়া দুটো আলাদা জিনিস। আর পলিমরফিজম হল সেই মাল্টি ট্যালেন্টেড ব্যাটনটা যার একটাই নাম কিন্তু অনেক রূপ। কিন্তু আসল প্রশ্ন হল, এই সব জেনে লাভটা কি? একদম শেষে এসে চলুন দেখি বাস্তবে এই ধারণাগুলো একজন ইঞ্জিনিয়ারের জন্য কেন এতটা জরুরি। মনে রাখবেন, এগুলো শুধু কয়েকটা পুঁথিগত ধারণা নয়, এগুলো হলো সেই মৌলিক সরঞ্জাম যা দিয়ে আমাদের কেরিয়ারে আমরা ভবিষ্যতের প্রতিটি আধুনিক অ্যাপ, গেম এবং বড় বড় সিস্টেম গড়ে তুলব। এই নীতিগুলো ভালোভাবে আয়ত্ত করা মানে শুধু কোড লেখা শেখা নয়, বরং প্রযুক্তিকে নতুন রূপ দেওয়ার ক্ষমতা অর্জন করা। একজন স্রষ্টা হিসাবে নিজেকে শক্তিশালী করার এটাই কিন্তু প্রথম ধাপ। তাহলে এই সরঞ্জামগুলো দিয়ে নতুন কি তৈরি করা যেতে পারে?